কারাগারে থাকা বন্দীরা জামিন পাওয়ার পরই প্রায় দীর্ঘ প্রতীক্ষার শিকার হন। আদালতের আদেশ কারাগারে পৌঁছানোতে বিলম্বের কারণে অসংখ্য সমস্যা তৈরি হয়। এই সমস্যা সমাধানে সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ডক্টর আসিফ জানান, এখন থেকে জামিন আদেশ এক ক্লিকেই সরাসরি কারাগারে পৌঁছাবে। আগে যেখানে 12 ধাপে আদেশ পৌঁছাতো, এবার থেকে অনলাইন বেল ব্যান্ড ব্যবস্থার মাধ্যমে প্রক্রিয়াটি দ্রুত ও সহজ হবে। তিনি আরও বলেন, একজন বন্দী জামিন পাওয়ার পর আদালত থেকে শুরু করে কারাগার পর্যন্ত দীর্ঘ 12টি ধাপ পেরোতে হয়। প্রতিটি ধাপে হয়রানি, বিলম্ব ও কখনো কখনো অনিচ্ছাকৃত অর্থ প্রদানও হতে পারে। তবে নতুন পাইলট প্রকল্পে এক ক্লিকেই আদালতের রায় থেকে জামিননামা কারাগারে পাঠানো হবে। এতে আসামির মুক্তির প্রক্রিয়া সহজ ও ঝামেলাহীন হবে। আইন উপদেষ্টা জানান, এই প্রকল্প সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। কোনো বাহ্যিক সহযোগিতার প্রয়োজন হয়নি। তিনি দেশের আর্থিক সক্ষমতার কথাও তুলে ধরেন। প্রবাসী কল্যাণ ব্যাংকে বর্তমানে 1,600 কোটি টাকা এবং রেজিস্ট্রি অফিসে 1,500 কোটি টাকা রয়েছে। এই তহবিল ব্যবহার করে সরকার নানা উন্নয়নমূলক কাজ করছে। ডক্টর আসিফ নিশ্চিত করেন, অন্তর্বর্তী সরকারের সময় বিচার বিভাগের পৃথক সচিবালয় চালু হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিচার বিভাগীয় পৃথক আইনসমূহ, যেমন বিচার বিভাগীয় সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন এবং হিউম্যান রাইটস আইন প্রতিষ্ঠিত হবে। নতুন প্রযুক্তি ও সরকারি উদ্যোগের ফলে দেশের বন্দীদের মুক্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত ও ন্যায্য হবে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।